চাটনিটা আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। টিমু কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি আজকে তোমাদের আমের চাটনি বানানো দেখাবো। আমি যেইভাবে আমের চাটনি বানিয়ে খাই তোমাদের সেইভাবেই বানিয়ে দেখাবো। এই গরমে কিন্তু শেষ পাতে চাটনি হলে একদম খাওয়াটা পুরো জমে যায়। তাই জন্যে আমি কি করছি দেখতে থাকো তোমরা। এখানে আমি প্রথমেই আমের চাটনির জন্য একটা মশলা বানাবো। তার জন্যে আমি নিয়েছি এখানে জিরে, মৌরি, ধনে আর একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি। এটা আমি কাঠখয়লায় নেড়ে নেব একটু। আমি দেখো বন্ধুরা, এটা কিন্তু কাঠখয়লায় একটু নেড়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, একটু ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। আমি কিন্তু এটা দেখো কাঠখয়লায় ভালো করে ভেজে নিয়েছি। আমি নামিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। আমি অল্প পরিমাণে সর্ষের তেলটা দিলাম। আর ফোড়নে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা চিড়ে। এখানে দেখো আমি একটা গোটা আম কেটে রেখেছি, এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমের খোসাটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো ছাড়াবে, আর না হলে ছাড়াতে হবে না। আমি এটা দিয়ে দিচ্ছি কড়াই। আমটাকে দেখো কড়াই দিয়ে আমি একটুখানি নেড়ে নিয়েছি, একটু ভেজে ভেজে মতো নিলাম। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। তোমরা আমটা টক অনুযায়ী চিনিটা দেবে, কম বেশি করে নেবে তোমরা। এখানে দেখো চিনিটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিয়েছি। চিনি আর নুনটা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। আমি এখানে একটু পরিমাণে হলুদ দিয়ে দেব, দেখতে পাচ্ছ। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। চাটনিটা কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আমি দেখো এখানে এগুলো দিয়ে আমি জল দিয়ে দেব। আমি আমটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। চিনিটা দেখো বন্ধুরা পুরোটাই কিন্তু গলে গেছে, দেখতে পাচ্ছ। আমি এখানে জল দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমের চাটনিটা আমি খুলে নিচ্ছি। আমের চাটনিটা বলতে আমি যে ঢাকাটা দিয়েছিলাম বন্ধুরা, সেই ঢাকাটা খুলে নিলাম। আর এখানে দেখো টকবক করে ফুটছে। আর এখানে দেখো আমি 4টে বাতাসা নিয়ে নিয়েছি। 4টে বাতাসা আমি চাটনিতে দিয়ে দেব। তোমাদের কাছে না যদি বাতাসা থাকে, যদি গুড় থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু চাটনির মধ্যে দিয়ে দিতে পারো। দিলে কিন্তু এর স্বাদটা আর একটু বেড়ে যায়। আর এখানে দেখো আমি যে মশলাটা ভাজা মশলাটা ভেজে নিয়েছিলাম, আমি গুঁড়িয়ে নিয়েছি। আমি এইটা একটু উপর দিয়ে দেব। দেখতে পাচ্ছ, এই ভাজা মশলাটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে কিন্তু চাটনির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। বন্ধুরা তোমরা যখনই করবে চাটনিটা এরকমভাবে করে দেখতে পারো। শেষ পাতে কিন্তু এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এই চাটনিটা আরেকটু ঝোল কমিয়ে নেব, আমি নাবিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এই আমের চাটনিটা তোমাদের বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি দেখো এর ওপর থেকে একটুখানি ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি। তোমরা যখন নামাবে এর ওপর দিয়ে ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবে, দিয়ে তারপর পরিবেশন করবে। খেতে কিন্তু খুব ভালো লাগে। শেষ পাতে তোমরা যদি এরকম পাঁপড় চাটনি দিয়ে থাকো লোককে, তাহলে কিন্তু খুবই খুশি হবে। বা লোককে কেন, নিজেরাও শেষ পাতে এরকম চাটনি বানিয়ে রাখবে। শেষ পাতে একটু করে চাটনি এই গরমেতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তাহলে যদি এই রেসিপিটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রান্না নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।